কিরে টুনি, তুই এর আগের বারও আমাকে টাকা দিসনি। তুই তো খুব বলেছিলি যে আমাকে অর্ধেক ভাগ দিবি, আর তুই অর্ধেক ভাগ নিবি, কিন্তু টাকা দিচ্ছিস না কেন বলতো? মোড়ল মশাই, এর আগের বার তো সেরকম ফলন হয়নি, তাই দিতে পারিনি। এবার যা হয়েছে তা বিক্রি করে আপনার টাকা আমি সব পরিশোধ করে দিব। আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই। ঠিক আছে ঠিক আছে, আমি যেন সঠিক সময়ে আমার টাকা পেয়ে যাই। মোড়ল মশাই, টনি তো এর আগের বারে টাকা দেয়নি, এবারও হয়তো আপনাকে টাকা দিবে না। তাছাড়া পেঁয়াজের যে দাম বেড়েছে, আপনি তো চাইলে এসব পেঁয়াজ আপনি একাই নিতে পারেন মোড়ল মশাই। কথাটা তো তুই ভুল বলিসনি রে শালিক, কিন্তু টুনিকে না জানিয়ে সব পেঁয়াজ নিতে হবে, নয়তো টুনি আগের টাকাগুলো দিতেই চাইবে না। একদম ঠিক বলেছেন মোড়ল মশাই, তাহলে আমরা আজ রাতেই টনির সব পেঁয়াজ চুরি করে নিয়ে যাব। আর দেখতে দেখতে দিন থেকে রাত হয়ে আসে। শালিক, যা সব পেঁয়াজ বস্তায় ঢোকা, আর যা করার তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এই তো মোড়ল মশাই, আমার সব পেঁয়াজ তোলা শেষ, আর দুই একটা পেঁয়াজ গাছ আছে, সেগুলো নিতে গেলে সময় লাগবে। চলুন এখন আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ চল। এরপর মোড়ল আর শালিক সব পেঁয়াজ নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে টুনি তার জমিতে আসে। এ কি, আমার পেঁয়াজগুলো গেল কোথায়? কে আমার এত বড় সর্বনাশ করলো? এখন আমি মোড়ল মশাইকে কিভাবে টাকা দিব, আর আমার সংসারই বা কি করে চালাবো? এরপর টুনি এসব ভাবতে ভাবতে কান্না করতে করতে এক ঘন বনে চলে আসে। টুনি বুঝতেই পারেনি কান্না করতে করতে ঘন বনে চলে এসেছে। ও মা, আমি তো ঘন জঙ্গলে চলে এলাম, আর আমি কিছু তো বুঝতেও পেলাম না। এসব ভেবে আর চলবে না, বাসায় চলে যাই। এরপর যখন টুনি বাসায় যেতে ধরে তখনই টুনি একটা জাদুর আয়না দেখতে পায়। এ কি, এই আয়না এখানে কেন? আর এই ঘন বনে আয়না এলো কি করে? যাই, এই আয়না নিয়ে তার মালিককে খুঁজে বের করি। এই বলে টুনি যখনই আয়না ধরে তখনই টুনি এক অদ্ভুত দেশে চলে যায়। এ কি, আমি এখন অদ্ভুত জায়গায় চলে এলাম, আর এই জায়গা তো বেশ সুন্দর, কত ফুল ফল আর সুন্দর নদীও রয়েছে। এরকম সুন্দর রাজ্য তো আমি আগে কখনো দেখিনি। ওই তো প্রজাপতি দেখা যাচ্ছে, ওদের গিয়ে জিজ্ঞাসা করি কিভাবে আমার বনে যেতে পারবো আমি। এরপর টুনি সেই প্রজাপতির কাছে চলে আসে। প্রজাপতি, ও প্রজাপতি, আমাকে সাহায্য করো না গো, আমাকে আমার বনের পথ দেখিয়ে দাও না। এ কি, প্রজাপতিরা তো কথাই বলছে না, কিন্তু কেন? প্রজাপতি, তোমাদের কি কিছু হয়েছে? তোমরা আমাকে সবটা বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো, আর তোমরাও আমাকে সাহায্য করতে পারবে। তুমি সত্যি বলছো? তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ প্রজাপতি, আমি তোমাদের সাহায্য করব। আগে বলে তো দেখো কি সাহায্য করতে পারি। আমাদের এই প্রজাপতি রাজ্য প্রজাপতি রানী ছাড়া পুরোই অচল, কিন্তু আমাদের প্রজাপতি রানী এক কঠিন রোগে আক্রান্ত। আহারে, প্রজাপতি রানীর জন্য আমারও অনেক কষ্ট হচ্ছে। প্রজাপতি রানীর রোগ সারানোর জন্য কি কোনো জড়িবুটি নেই, যার মাধ্যমে প্রজাপতি রানী সুস্থ হতে পারে? হ্যাঁ আছে তো, যদি কোনো ভালো মনের পাখি তার কাছের পেঁয়াজের রস করে আমাদের প্রজাপতি রানীকে খাইয়ে দেয়, তাহলে আমাদের প্রজাপতি রানী সুস্থ হয়ে যাবে। টুনি পাখি, তুমি নিশ্চয়ই অনেক ভালো মনের পাখি, তুমি তোমার পেঁয়াজ গাছের পেঁয়াজের রস করে আমাদের প্রজাপতি রানীকে খাইয়ে দাও। টুনি পাখি, আমার পেঁয়াজ গাছের পেঁয়াজ, হ্যাঁ প্রজাপতি, আমার পেঁয়াজ গাছে দুই একটা পেঁয়াজ আছে, তা দিয়েই হয়ে যাবে। তোমরা আমার বনে যাওয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ টুনি পাখি, তুমি আমার সাথে এসো। এরপর প্রজাপতি আর টুনি জাদুর আয়নার ভেতর দিয়ে টুনিদের বনে আসে, আর পেঁয়াজ নিয়ে তারা আবারও জাদু আয়নার ভেতর দিয়ে প্রজাপতি রাজ্যে চলে আসে। এরপর প্রজাপতি টুনিকে প্রজাপতি রানীর কাছে নিয়ে আসে, আর টুনি পেঁয়াজের রস করে প্রজাপতি রানীকে খাইয়ে দেয়, আর সাথে সাথে প্রজাপতি রানীর রোগ সেরে যায় আর পুরোই সুস্থ হয়ে যায়। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার রোগ সেরে আমাকে সুস্থ করেছো, আর আমার প্রজাপতি রাজ্যে সুখ শান্তি ফিরিয়ে দিয়েছো। কিন্তু তুমি ওই ঘন বনে কি কারণে এসেছিলে? ওই ঘন বনে তো কোনো পশু পাখি আসে না।
এরপর টুনি প্রজাপতি রানীকে সব কথা খুলে বলে। ও এই ব্যাপার। টুনি, তুমি কোনো চিন্তা করো না। এই নাও টুনি, এটা হচ্ছে এক জাদুর লাল পেঁয়াজ। এটা তুমি জমিতে রোপণ করবে, আর সাথে সাথে অনেক লাল পেঁয়াজ হবে। তা দিয়ে তোমার দিন অনেক ভালো কাটবে। ধন্যবাদ প্রজাপতি রানী। আর হ্যাঁ টুনি, যাওয়ার পথে আমাদের রাত্রে নদীতে একটা ডুব দিয়ে যাবে, তাহলে তোমার মন আরো পরিষ্কার হয়ে যাবে। এরপর প্রজাপতি আর টুনি সেই নদীর কাছে চলে যায়, আর টুনি নদীতে একটা ডুব দেয়। তারপর প্রজাপতি টুনিকে তার বাসায় রেখে আসে। প্রজাপতি রানীর দেয়া লাল পেঁয়াজ জমিতে রোপণ করি। এরপর টুনি লাল পেঁয়াজ জমিতে রোপণ করে, আর পেঁয়াজ রোপণ করার সাথে সাথে পুরো জমিতে অনেক পেঁয়াজ হয়। তা দেখে টুনি অনেক খুশি হয়ে যায়। বাহ, অনেক লাল পেঁয়াজ হয়েছে। এগুলো বিক্রি করে অনেক টাকা পাবো, আর মোড়ল মশাই টাকাও দিতে পারবো। আমি কে দেখলাম? সব তো পুরো অবাক কাহিনী। এসব তো মোড়ল মশাইকে বলতেই হবে। এরপর শালিক মোড়লের বাসায় যায়, আর মোড়ল মশাইকে সব কথা খুলে বলে। শালিক, তুই কি এসব নিজের চোখে দেখেছিস? হ্যাঁ মোড়ল মশাই, বিশ্বাস না হলে আপনি গিয়ে নিজের চোখে দেখতে পারেন। ঠিক আছে শালিক, চল। এরপর মোড়ল আর শালিক টুনির পেঁয়াজ জমির কাছে আসে, আর এসব দেখে মোড়ল তার চোখকে বিশ্বাস করতে পারে না, আর মনে মনে অনেক লোভ জাগে। শালিক, যা এক্ষুনি বস্তা নিয়ে আয়, আমরা আজও সব লাল পেঁয়াজ তুলে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। তখনই প্রজাপতি রানী সেখানে চলে আসে। এ কি প্রজাপতি রানী, তুই এখানে কেন? তুই পেঁয়াজ তুলতে বাধা দিচ্ছিস? তোর সাহস তো কম নয়। শয়তান রবি মোড়ল, তুই তোর লোভের কারণে অন্যের জিনিস চুরি করছিস। তোদের লোভের শাস্তি তো তোদের পেতেই হবে। এরপর প্রজাপতি রানী মোড়ল আর শালিককে বন্দি করে, আর তখনই টুনিও তার জমিতে আসে, আর প্রজাপতি রানী টুনিকে সব কথা খুলে বলে। ছি মোড়ল মশাই, আপনি নিচু কাজটা করতে পারলেন? আপনার মনে এত লোভ। আমাদের ভুল হয়েছে রে টুনি, তুই আমাদের এবারের মতো ক্ষমা করে দে। আমরা এরপর থেকে কখনোই চুরি করব না। হ্যাঁ রে টনি, তুই আমাদের ক্ষমা করে দে। চুরি করা মহাপাপ, যা তোমরা করেছো। চুরি করার শাস্তি তো তোমাদের পেতেই হবে। প্রজাপতি রানী তোমাদের যা করার করে নিবে। দেখলে তো বন্ধুরা, চুরি করলে নিজের কি পরিণতি হয়। তাই আমাদের চুরি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ইগল দেখ, এই বনে আস্তে আস্তে কতগুলো বাদাম পেয়ে গেলাম। মনে হচ্ছে কোনো পাখি বাদামগুলো তুলে রেখে ঠেলা গাড়ি আনতে গেছে। আরে বন্ধু, একদম ঠিক বলেছিস। চল আমরা বাদামগুলো বিক্রি না করে জঙ্গলের গভীরে গিয়ে একটা ঘর বানাই। তারপর সবার জিনিসপত্র চুরি করে সেখানে রাখবো, তাহলে কেউ আমাদের ধরতে পারবে না। তুই তো ভালো কথা বলেছিস, সেটাই করতে হবে। এরপর প্যাঁচা ও ইগল বাদামের বস্তা নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর কিছুক্ষণ পর কালু ও কাকুলি ঠেলা গাড়ি নিয়ে তাদের জমিতে চলে আসে। কি সর্বনাশ হয়েছে কাকুলি, আমাদের বাদামগুলো কে নিয়ে গেল? এখন আমি বাজারে কি নিয়ে যাব? কালু, আমাদের বনের পাখি ছাড়া এই কাজ কে করবে বলো? যে পাখি আমাদের উন্নতি সহ্য করতে পারে না, সেই পাখি বাদামগুলো চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। চলো আমরা বনের সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখি। এত তাড়াতাড়ি তো আর বাদাম নিয়ে বাজারে যেতে পারবে না। হ্যাঁ কালু, তাই চলো। টুনি, আমরা তোর ঘরটা চেক করতে চাই। কিন্তু কেন কালু দাদা? কারণ আমাদের বাদাম চুরি হয়ে গেছে। তুই তো আমাদের উন্নতি সহ্য করতে পারিস না, আবার বাদাম চুরি করতেও পারিস। কি বলছো এসব? আমি তোমাদের উন্নতি সহ্য করতে পারবো না কেন? আমি এত খারাপ পাখি না কালু দাদা যে অন্যের উন্নতি দেখে হিংসা করব। এসব বলে কালু কাকুলি টুনির ঘরে ঢুকে পড়ে, আর পুরো ঘর ঘুরে বাদাম খুঁজতে থাকে। কাকুলি দেখো, ওই পুটলিতে কিছু বাদাম পেয়েছি। শয়তান টুনি, যা ভেবেছিলাম তাই হয়েছে। তুই আমাদের বাদামগুলো চুরি করে এখানে কিছু লুকিয়ে রেখেছিস।
না না কালু দাদা, সত্যি বলছি আমি তোমাদের কোনো বাদাম চুরি করিনি। এই বাদামগুলো আমার মা আমাকে দিয়েছে, আর বাদামে পোকা ধরবে বলে পুটলিতে রেখে দিয়েছি। চুপ কর টুনি, চুরি করে আবার মিথ্যে বলছিস কেন? এখন তাড়াতাড়ি আমাদের বাদামগুলো বের করে দে, নয়তো বনের সবাইকে বলে তোকে বন থেকে বের করে দিব। না না কালু দাদা, এমন মিথ্যে অপবাদ দিয়ে আমাকে বের করে দিও না। এই নাও আমার স্বামীর দেয়া সোনার আংটি, এই আংটিটা বিক্রি করে বাদামের দামটা নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কাউকে কিচ্ছু বলবো না। এরপর কালু ও কাকুলি খুশি মনে টুনির সোনার আংটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে প্যাঁচা ও ঈগল জঙ্গলের ভেতরে একটি বাদাম ঘর বানিয়ে ফেলে। ঘর তো বানিয়ে ফেললাম, চল এবার বনে গিয়ে ঘুরে ঘুরে দেখি কোন পাখি ধনী। আর রাত হলে ধনী পাখির বাড়িতে ঢুকে সব জিনিসপত্র চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ বন্ধু, চল। ময়ূরী, আমি পাশের বনে ফলের টাকা আনতে যাচ্ছি। ব্যাপারী দাদা ফোন দিয়ে টাকাগুলো নিয়ে আসতে বলেছে। বলো, তোমার জন্য কিছু আনতে হবে নাকি? আগে বলো, ফলের দাম কত টাকা পাবে? 2 লক্ষ টাকা পাবো ময়ূরী। তাহলে আমার জন্য একটা সোনার হার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাই নিয়ে আসবো। ঈগল, এই পাখির বাড়িতে যেভাবেই হোক ঢুকতেই হবে, কারণ ঢুকলেই 2 লক্ষ টাকা ইনকাম হবে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। এসব বলে ঈগল আর প্যাঁচা সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যেতেই তারা একটি আপেল গাছে অনেক আপেল দেখতে পায়। ঈগল দেখ, ওই গাছে কতগুলো আপেল ধরে আছে, আর আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। চল আমরা আপেলগুলো পেড়ে নিয়ে যাই। বাজারে আপেলের দাম তো অনেক বেশি, তাই আপেলগুলো বিক্রি করলে অনেক টাকাও পাওয়া যাবে। এই বনে এসে ভালোই হলো বন্ধু, যেদিকেই যাই শুধু ইনকামের পথ পেয়ে যাই। এসব বলে ঈগল আর প্যাঁচা আপেলগুলো পাড়তে থাকে। আর তখনই সেই পথ দিয়ে টুকি উড়ে যেতেই তাদের দেখে ফেলে। একে এই পাখিরা ছোট আঙ্কেলের আপেল গাছ থেকে আপেল পাড়ছে কেন? আমি বরং তাড়াতাড়ি ছোট আঙ্কেলকে খবরটা দিয়ে আসি। ছোট আঙ্কেল, ছোট আঙ্কেল, বাড়িতে আছো? তোতা পাশের বনে ব্যাপারীকে ডাকতে গেছে আপেল বিক্রি করবে বলে। তা তুই তোতাকে ডাকছিস কেন রে টুকি? টিয়ে মাসি, তোমাদের আপেল গাছে উঠে 2টো পাখি আপেল পেয়েছে। কি বলছিস এসব? দাঁড়া, আমি এক্ষুনি লাঠি নিয়ে আসছি। এরপর টিয়ে লাঠি নিয়ে টুকির সাথে তাদের আপেল গাছের কাছে যায়। ততক্ষণে প্যাঁচা ও ঈগল সব আপেল নিয়ে পালিয়ে যায়। হায় হায় রে, কি সর্বনাশ করেছে! শয়তান চোর তো আমাদের সব আপেল চুরি করে নিয়ে গেছে। কি হয়েছে রে টিয়ে, এভাবে কাঁদছিস কেন? আর বলো না কালু দাদা, টুকি শুধু বাড়িতে গিয়ে বললো যে 2টো পাখি আপেল পাড়ছে, আর আমি আসতে না আসতে চোর পাখিগুলো সব আপেল নিয়ে পালিয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি আপেল পেড়ে নিয়ে কেউ পালিয়ে যেতে পারে? এসব টুনির বুদ্ধি। টুনি আপেলগুলো পেড়ে নিয়ে টুকিকে তোর কাছে পাঠিয়েছে, কারণ এর আগে টুনি আমার জমি থেকে বাদাম চুরি করেছিল। কি বলছো এসব? শয়তান টুনিকে আর ছাড়বো না আমি। কালু দাদা, তুমি আমার সাথে টুনির বাড়িতে চলো। তোমরা বিশ্বাস করো, আমার মা আপেল চুরি করেনি, আর আমার মা এখন বাড়িতেও নেই, পাশের বনে কাজে খুঁজে গেছে। যা ভেবেছিলাম তাই হয়েছে। দেখেছিস টিয়ে, টুনি আপেল চুরি করে পাশের বনে বিক্রি করতে গেছে। ওই টুনি আজ আসুক বাড়িতে, তারপর ওকে উচিত শিক্ষা দেব। এসব বলে কালু ও টিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টুনি কাজ থেকে বাড়িতে চলে আসে। তোতা দেখো, ওই তো টুনি বাড়ি ফিরেছে। চলো এবার লাঠি নিয়ে টুনির বাড়িতে যাই। তোমরা আমাকে মারছো কেন? আমার তো খুব ব্যথা লাগছে। দয়া করে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি মাকে মেরো না, আমার মায়ের খুব ব্যথা লাগছে। মারবো না তো কি করবো? এটাই তোর চুরি করার শাস্তি। মানে তুমি কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। শয়তান কালু যখন আমাকে ফাঁসিয়েছে, তখন তোমরা আমার কথা আর বিশ্বাস করবে না। আমি তোমাদের আপেলের দামটা দিয়ে দিচ্ছি। এই বাড়ি আর জমি বিক্রি করে আপেলের দামটা নিয়ে নিও। চল মা, আমাদের জিনিসপত্র গুছিয়ে অন্য বনে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বেঁচে গেলি।
চলো টিয়ে এবার বাড়িতে যাই, আর কালি টুনির বাড়ির জমি বিক্রি করে দিব। এরপর তোতা ও টিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি ও টুকি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে থাকে। আর এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, এবং সন্ধ্যা হতেই টুনি ও টুকি পাশের বনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। চল বন্ধু, আমরা এখন ময়ূরের বাড়ির পাশে গিয়ে লুকিয়ে থাকি, আর যখনই ওরা ঘুমিয়ে যাবে তখনই আমরা ওদের ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আর আমাদের বাদাম ঘরের দরজাটা ভালো করে বন্ধ কর, আবার কেউ এসে চুরি করা জিনিসগুলো নিয়ে যাবে। এরপর ঈগল পেঁচা ঘরের দরজা বন্ধ করে ময়ূরীর বাড়ির দিকে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে টুনি ও টুকি উড়ে যেতে তাদের সব কথা শুনে ফেলে, আর বাদাম ঘরের কাছে চলে আসে। দেখেছিস মা টুকি, এই চোর পাখি দুটো জিনিসপত্র চুরি করে এনে এখানে রাখছে, আর সবাই আমাদের মিথ্যে অপবাদ দিচ্ছে। চল আজ চোরদের সবকিছু আমরা ফাঁস করে দিব। ময়ূরী দিদি, ময়ূর দাদা, তোমরা একটু বাইরে এসো, তোমাদের সাথে জরুরি কথা আছে। কি কথা রে টুনি, বল দেখি। কথাটা কানে কানে বলতে হবে, এদিকে এসো। তারপর টুনি ময়ূর আর ময়ূরীর কানে কানে সব কথা খুলে বলে। টনি, তুই চিন্তা করিস না, আমি চোর ধরার ব্যবস্থা করছি, তুই আমার ঘরে আয়। এরপর সবাই ঘরে চলে যায়, এবং ময়ূর ইচ্ছে করে ঘরের দরজা খোলা রেখে দেয়। কারোর তো কোনো কথা শোনা যাচ্ছে না, তার মানে এই সবাই ঘুমিয়ে পড়েছে। চল ঈগল, এই সুযোগে ঘরে ঢুকে পড়ি। কি বন্ধু, বোকা পাখিরা তো দরজাও খোলা রেখেছে, আমাদের চুরি করার সুযোগ করে দিয়েছে। এরপর ঈগল ও পেঁচা চুপি চুপি ময়ূরের ঘরে ঢুকে পড়ে, আর যেই না আলমারি খুলতে যাবে তখনই ময়ূর পেছন থেকে ঈগল ও পেঁচাকে রশি দিয়ে বেঁধে ফেলে। কি, আমরা ধরে পড়ে গেলাম? পেঁচা, এখন আমাদের কি হবে? এখন কিছুই হবে না, কাল সকালে সবার সামনে তোদের বিচার হবে, এখন এখানেই বসে থাক। সত্যি কি এই পাখিরা আমাদের ফসল চুরি করেছে, নাকি টুনি মিথ্যে নাটক সাজিয়েছে? এই চোর পাখি, তাড়াতাড়ি সত্যিটা স্বীকার কর, নয়তো লেজ কেটে দিব। হ্যাঁ হ্যাঁ, সবটা বলছি। আসলে আমরা তোমাদের ফসল চুরি করেছি, আর সবকিছু জঙ্গলের গভীরে বাদাম ঘরে রাখা আছে, তোমরা সেগুলো নিয়ে নিও। এখন আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো চুরি করব না। টুনি, আমাকে ক্ষমা করে দে, আসলে আমি না বুঝে তোকে চোরের অপবাদ দিয়েছি, আমি তোর আংটিটা তোকে ফিরিয়ে দেব। টনি, আমাদেরও ক্ষমা করে দে, আমিও কালু দাদার কথা শুনে তোর সাথে অন্যায় করেছি, আমি এর জন্য তোকে কিছু আপেল দিব। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এরপর ময়ূর পেঁচা আর ঈগলকে ছেড়ে দেয়, আর সবাই মিলে তাদের জিনিসপত্রগুলো নেয়ার জন্য জঙ্গলে চলে যায়। দেখলে তো বন্ধুরা, ভালো করে কোনো কিছু না জেনে শুনে কাউকে কখনো মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।